হাসপাতালের বেডে মারিয়া তার মাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, মা, আমার জন্য চিন্তা করো না, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু সেই আশ্বাস আর বাস্তব হলো না। মাইলস্টোনে অগ্নিকাণ্ডে দগ্ধ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে ৩ দিন পর নাফেরার দেশে পাড়ি জমিয়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শরীরের ৫০ ভাগই পুড়ে যায় তার। স্বামীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই মাত্র ১৩ বছর বয়সী মেয়ের মৃত্যুর খবরে পাগল প্রায় মা আফরোজা আক্তার বিউটি। কথা বলতে গিয়েও বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। মাহিয়াকে নিয়ে অনেক স্বপ্ন ছিল পুরো পরিবারের। বাবার মতো মেধাবী ছিল সে, মনে অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি না এই আটতলাতে হারিয়ে দেবো, আমি এইভাবে লিখি। তার মনের এত আশা, আজ তার আশা পূর্ণ হলো না। খুব ভালো ছাত্র, আবার ওর বাবা ছিল একটা বুয়েট ইঞ্জিনিয়ার। তার মেয়ের কত আশা, সে আশাটা তার ব্যর্থ হয়ে গেল। তার মার বড় আশা, তার মা আজকে কি নিয়ে থাকতো, স্বামী হারা, মেয়ে হারা, সে খুবই নিঃসঙ্গ হয়ে গেল। স্কুলের পরে কেন কোচিং করাতে হবে, এমন অভিযোগ করে মাহিয়ার স্বজনরা। কোচিং না থাকলে হয়তো আজ বেঁচে থাকতো মাহিয়া। ম্যাক্সিমাম যারাই আইসিইউতে ছিল বা এখনো আছে, সবার এই মানে শ্বাসনালীর পোড়ার যে বিষয়টা, এই কারণেই এত ক্রিটিক্যাল। নর্মালি আমাদের বার্ন ছিল হচ্ছে 60%, পরবর্তীতে দ্বিতীয় দিনে যে আইডেন্টিফাই করলো এটা 50%। তো আমরা ভাবছিলাম যেহেতু বার্ন কমছে বা 50% বার্ন, আমাদের মনে হয় যে এবং 72 ঘন্টা পার করছে, সব মিলিয়ে আমাদের একটা আশা ছিল। কিন্তু শুধু শ্বাসনালীর কারণে তার নিঃশ্বাস আর চলে নাই, নিতে পারে নাই। যুদ্ধ বিমান কেন আবাসিক এলাকায় চলার অনুমতি পায়, এমন প্রশ্ন মাহিয়ার ভাইয়ের। যে F7 যে প্লেনটা ক্র্যাশ করছে, এটা অনেক আউটডেটেড। এটা ২০১৩ সালে ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছিল, কিন্তু তাও আমাদের এরকম রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে এরকম প্র্যাকটিস চালানো হচ্ছে। প্র্যাকটিসের সময় দুর্ঘটনা ঘটতে পারে, ২০২৪-এও হয়েছিল সেটা কারণে, এখনও হয়েছে। কিন্তু সমস্যাটা হলো উত্তরের মতো এরকম জনবহুল এরিয়ায় এটা করা টোটালি অনুচিত। এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু এরকম জনবহুল এরিয়ার উপর, কারণ এরকম ঢাকা ছাড়া তো আরও এয়ারপোর্ট আছে, সেখান থেকে তারা এটা করতেই পারে। কিন্তু ঢাকাতেই কেন করতে হবে, উত্তরের মতো জনবহুল এরিয়ার উপরেই কেন করতে হবে? চট্টগ্রামে হয়েছিল আগে, অল্পর জন্য রিফাইনারি মিস করছে, সেটা অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। এবার হয়েছে অনেক মানুষ মারা গেছে। এটা আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত যে এরকম আউটডেটেড প্লেন এরকম জনবহুল এরিয়ার উপর যেন উড়ানো না হয়। মাহিয়ার মরদেহ প্রথমে নেওয়া হয় তার নিজের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার কুড়ালগাছিতে। পরে দাফনের জন্য আনা হয় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে তার নানার বাড়িতে। জানাজায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল, ওসি মিজানুর রহমান সহ অনেকেই। তানজিদা রহমান, ইনাইয়া, বাংলাদেশ প্রতিদিন।